ধন্যবাদ জানাই আমাদের সাধুগুরু মহৎ যারা মহতি সবাই বসে আছেন। আমাদের পালা চলছে, আমার শিষ্য পক্ষের একটি পালা হয়ে গেছে এবং আজকে যিনি গুরু পক্ষে গাইছেন আমার বাবাজি কাজল দেওয়ান সাহেব, তারও গুরু পক্ষের গুরু পালার একটি পালা হয়ে গেছে। পালা করে আমার কাছে কিছু কথা জানতে চাইলেন, আবার আমার কিছু ভুলও আছে, ভুলটাও ধরাইয়া দিলেন। ভুল করা, ভুল বলা, এটাই তো শিষ্যের কাজ নাকি? আর এটা সংশোধন করে দেওয়া, এটার ব্যাপারে কিছু জানানো, এটাই তো গুরুর কাজ। আমি যদি সব যাই না বইসা থাকি তাইলে আর গুরুর কাছে যাব কেন, গুরুর কাছে আসবো কেন? তাই তো কথা। কি কন? আরে এখন এইটা কেন বললাম, ওই যে আমারে প্রথমে ইঙ্গিত কইরা কইছে, কয় বাহালুল ব্যাপারী ভাইয়ের পামে তুমি পইরা গেছো। ওই যে পালা শুরু করার আগেই বলছিল যে আমরা যে একটু ইউনিভার্সিটির মাঝে থাকতে চাই, ওইখানকার আলাপ আলোচনা শুনতে চাই, নিজ থেকে কোনো আলাপ আলোচনার দরকার নাই। মানে ওই যে প্রাইমারি, হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে তো ইউনিভার্সিটি নাকি বিশ্ববিদ্যালয়, আমরা একবার ওইখান থেকেই শুনতে চাই কথাবার্তা। তা আমি এই জন্য চিন্তা করলাম, যে অনেকেই আর্জি রাখে না যে গুরু আমি আপনার কাছে কেন আসবো, আমি নিজেকে কিভাবে চিনবো, আমি কিভাবে সাধন ভজন করব, এই দেহের ভিতরে বিসমিল্লাহ কোথায়, কালেমা কোথায়, এই নিয়ে কিন্তু গান হয়, হয় না বাজান? গুরু কেন ধরতে হয়, ধরলে কি হয়, না ধরলে কি হবে, এই বিষয়ে আমি আর গান করি নাই। এই জন্য সাধক লালন সাইজির একটা গান ধরলাম। এখন আমারে বলে যে তোমার নিচের ফাউন্ডেশন যদি ঠিক না থাকে তাহলে তোমার ওই বিল্ডিং বেশি দিন টিকবে না। কি ধৈষা পইরা যাবে। তাহলে বিল্ডিং টিকাইতে হলে, ঘরটা টিকাইতে হলে আগে নিচের যে ফাউন্ডেশনটা এটা ঠিক রাখতে হবে, ঠিক করতে হবে। আচ্ছা, এটা আমি মানি, এটা অস্বীকার কোনো কি সুযোগ নাই, অস্বীকার করা যাবে না, এটা আমি মানি। আচ্ছা, আপনি আমার গুরু, আমি আগে বলছি আমি আপনার কথার আগে যাব না, আমি আপনার কথার পিছে থাকবো, আপনি যাই বলবেন তাই আমার জন্য সই। কিন্তু দয়াল একটা কথা শুধু কই, কি সব ফাউন্ডেশন কিন্তু নিচ থেকে হয় না, কিছু ফাউন্ডেশন আছে যা উপরে তার স্থান। যদি আপনি আধ্যাত্মিকে যান, আপনি বলেছেন বাহ্যিক, এই দুনিয়া ভিত্তিক কথা বলেছেন, যে ঘর আমরা তৈরি করি, যেই ঘরে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট করি, কিন্তু একবার চিন্তা করি না দুনিয়া থেকে চলে গেলে এই ঘরে যে আমার আর থাকা হবে না। যাই না ও, কিন্তু এত অর্থ আমরা সেখানে আমরা ব্যয় করি, এটা হলো দুনিয়া ভিত্তিক। আমার গুরু কিন্তু এই দুনিয়া ভিত্তিক দিয়ে আমাকে আধ্যাত্মিক বুঝাইছে যে তোমার ফাউন্ডেশন নিচেরটা যদি ঠিক না থাকে তাহলে তোমার ঘরটা ধসে পড়বে। এখন এখানেই আমার আধ্যাত্মিক একটা কথা আমি রাখবো আপনার কাছে। আপনি যে দুনিয়াতে যে আসছেন, আপনার এই ফাউন্ডেশনটা কোথায় থেকে আসছে? এই ফাউন্ডেশনটা কি নিচে নাকি উপরে ছিল? একেবারে সহি একটা কথা বলবেন। কি আমার কথা বুঝতে পারছেন আপনারা? সব ফাউন্ডেশন নিচ থেকে হয় না, কিছু কিছু ক্ষেত্রে ফাউন্ডেশন উপরেও থাকে। তাই এখান থেকে জিজ্ঞাসা করলাম, আপনি তো মাতালের পোলা, আপনি দেওয়ান বংশের উজ্জ্বল নক্ষত্র, আমি অন্যজনের কাছে যেটা পাবো আমি আশা করি তার চাইতে আপনার কাছে আমি এর অধিক পাবো।
আপনি দেওয়ান ঘরণী থেকে আসছেন, সেই ঘরে আপনার জন্ম উৎপত্তি। আশা করি আপনি কথাটা রাখবেন। আপনি আমারে যেটা বলছেন আমি এটা অস্বীকার করি না, কিন্তু ওই যে আমারে যে বলছেন আমার ভিতরে এটা জাগৃত হয়ে গেছে। আমি পাইছি এই কথা তো আমি ছাড় দিব না, আমি এই কথা ছাড় দিব না। আপনি যে আসছেন আমার সামনে যে বসছেন, আপনি যে গান করেছেন বাজান, আমি আমার ভিতরে ছিলাম না, আমার শরীরটা ধরপড় ধরপড় করে কাঁপছে। আপনি যে ওইখান থেকে আসছেন আমি আমার ভিতরে ছিলাম না, কারণ আজকে আপনার ভিতরে আমার মুজিব বাবাকে আমি রেখেছি, আমার মুর্শিদকে আমি রেখেছি। একটা ভক্ত একটা কাঙাল আশাই থাকে জীবনে যেখানে যা কিছু হয়ে যাক, আমার মুর্শিদ যদি আমার সামনে থাকে ওইখানে আমার কোনো আর ভয় থাকে না। তাই তো আমি মনে করি আমার সামনে আমার কাজল চান আসে নাই, আমার মুজিব চান আসছে। তাই আজকে ওইভাবে ওই নিরিখে রেখে যেন আমি এই গুরু শিষ্য পালা যেন গাইতে পারি। গুরু শিষ্য গানটা আসলে এটা খুব ভারী একটা পালা, এটা খুব আধ্যাত্মিক বিষয়। তো আস্তে আস্তে সেদিকে যাব। আমার যেখানে কথা ছিল বাবাজি কথার জবাব করে আমার কাছে একটা কথা জানতে চেয়েছে, আমি জবাব দিব। আগে একটা গান করি। গানটা গেয়েছেন আপনি মনমোহনের লেখা, সোজা রাস্তায় চলো রে মন, যেও না মন কুপথে, পাই ধরে কই গুরু বজ, যেও না মন কুপথে। ভদ্রলোক মেরেন না, ভদ্র লাইট মারার কোনো দরকার নাই। ছোট মানুষও হতে পারে, না বুঝেও মারতে পারে। বড় মানুষ হলে দুইটা কথা বলতাম যদি দেখতাম, তো মনে করি যে আপনি ছোট মানুষ, ছোট ভাই বা ছোট বোন মারছেন আর মাইরেন না। হ্যাঁ, ধন্যবাদ। তাই গান যেখানে আমার কথাও সেখানে থাকবে, আবার সেখান থেকে আমারও একটা মনমোহনের গান থাকবে। আমায় এই দেশে দিয়া রাখছে গো গুরু, এই দেশে দিয়া রাখছে গো গুরু, কামিনী আর কাঞ্চনে। দয়ালামা নাও না টেনে। দয়াল, আমি তো সোজা রাস্তায় যাইতে পারি না, সোজা রাস্তায় আমি চলতে পারি না। আমায় তো এই দেশে বান্ধিয়া রাখছে কামিনিয়ার কাঞ্চনে, আমি কিভাবে যাব? তাই তোমার বলে তোমার গুণে তুমি আমাকে টেনে নাও। আমার যদি ওই সম্বল সহায় থাকতো তাহলে আমি কত আগেই তোমাতে মিশে যেতাম। আমার বলতে কিছু নাই, আমি সেই সোজা রাস্তা আমি বুঝি না, আমি চিনি না। একমাত্র কিসের কারণ? ওই কামিনিয়ার কাঞ্চনের কারণ। তাই তুমি আমাকেই টেনে নিতে হবে। গুরু বিনে আমার আর কোনো সম্বল নাই, গুরু বিনে আমার কোনো গতি নাই। এই দেশে মান দিয়া রাখছে গো গুরু, এই দেশে মান দিয়া রাখছে গো গুরু, কামিনিয়া কাঞ্চনে। দয়ালাম নাও না টেনে, ও সুরেশ্বরী ইয়াদালি, দয়ালাম নাও না টেনে।
হয় সঙ্গ ছাড়া ওরে সুরে শরীরে ওরে কাজল চান দয়া ওরে অনেক দিন হয় সঙ্গ ছাড়া গুরু জিয়ন্তে হইয়াছি মনারে দয়াল রে অনেক দিন সঙ্গ ছাড়া আমি অনেক দিন হয় তোমার সঙ্গ ছাড়া জিয়ন্তে হইয়াছি মরারে ওরে মায়া তোমার কাছে যেতে রে প্রাণ গুরু তোমার কাছে যেতে রে তোমার কাছে যেতে রে প্রাণ দয়া প্রাণ আমার সদাই কান্দে দয়াল ভক্তেরে নাও না টেনে ও ইয়াদ আলী শাহ আফাজউদ্দিন শাহ শাহালি বাজান সানালে রে সুরেশ্বরী এই ভক্তেরে তুমি নাও না টেনে ওরে দয়াল এই দেশ ভিড়া রাখছে গো অনেক দিন সেছি হেতা পাই না কোন খবর বার্তারে দয়া অনেক দিনে সেছি হেতা পাই না কোন খবর বার্তা সুরেশ্বরিয়া দিলি বাজান অনেক দিনে সেছি হেতা পাই না কোন খবর বার্তা গো ওরে দয়াল ঠিকানা ভুলিয়া এখন মুর্শিদ ঠিকানা ঠিকানা ভুলিয়া এখন দয়া কান্দি আমি রাত্র দিনে দয়াল ভক্তেরে নাও না টেনে ও সুরেশ্বরী এই পাগল শিষ্যরে নাও না টেনে একাই আমায় এই বিদেশে ওরে গুরু একাই আমায় একাই আমায় দুর্বিদেশে পাঠাইলা কোন হোসেরে ওরে বাজা কামহরে দুর্বিদেশে দয়াল কামহরে দুর্বিদেশে
দেশে মুর্শিদ পাঠাইলা কোন সাহসে রে আছো তুমি ঘরে বসে ইয়াদ আলী শাহ আছো তুমি ঘরে বসে আছো তুমি ঘরে বসে মুর্শিদ হৃদয় বান্দি পাশানে দয়ালাম নাও না টেনে মুর্শিদ আমার নাও না টেনে আওয়াজ গুরু একবার আমায় করে শরণ দয়া প্রাণের জ্বালা করনি বারণ গো ও বাজার গুরু আমায় করে শরণ করে শরণ একবার শিষ্য করে শরণ মুর্শিদ প্রাণের জ্বালা করনি বারণ রে দয়া তুমি আমার কার্যকারক গুরু তুমি আমার কার্যকারক তুমি আমার কার্যকারক দয়া মনমোহন খুব জানে দয়ালামা নাও না টেনে ও ইয়াদ আলী শাহ এই ভক্তরে তুমি নাও না টেনে সাধক মনমোহনের গান এখানে সাধক বুঝিয়েছেন অনেক দিন এসেছি হেথায় পাই না কোনো খবর বার্তা গো তোমার কাছে যেতে রে প্রাণ সদাই আমার কান্দে দয়াল আমায় নাও না টেনে আরে আমরা গুরু ভক্ত যারা আরে মুর্শিদের হাতে যারা হাত দিয়েছি তারাই এর অর্থ বুঝি দয়াল যদি আমাকে কুলে না নেয় তাহলে এই দরিয়াতেই আমাকে ডুবে মরতে হবে কোন দরিয়া মায়া জালের দরিয়া মায়া জালের দরিয়াটা অনেক কঠিন একটা দরিয়া এই দরিয়া সবাই পারি দিতে পারে না এই দরিয়াতে আপনার আমার কি কাজ শুধু হাবু ডাবু খাওয়া আরে ও তাই মনমোহন বলেছে অনেক দিন এসেছি হেথায় পাই না তোমার কোনো খবর বার্তা তোমার কাছে যেতে রে প্রাণ প্রাণ আমার সদাই কান্দে দয়াল আমায় নাও না টেনে আরে দয়াল আমার আপনার কাছে একটা চাওয়া ওই যে মায়া জাল এই মায়া জালটা খুব কঠিন একটা
একটা পেশ, আরে এই পেশটা আমি কিভাবে কাটবো? মায়াজাল থেকে মুক্তি হওয়ার কৌশল কি আছে কিনা? আরে কি বাজান দরকার আছে না? বলে একা আমায় এই বিদেশে পাঠাইলা কোন সাহসে, তুমি আছো ঘরে বসে হৃদয় বান্দি পাশানে। তুমি আমারে ছাইরা দিছো, হ্যাঁ বাবা মায়ার জালে আমারে ফালাইয়া তুমি খুব সুন্দর কইরা মহানায়ক হইয়া তুমি বসে আছো হৃদয় বান্দি পাশানে। দয়াল আমায় নাও না টেনে, তুমি আমাকে টেনে নাও, আমাকে উদ্ধার করে নাও। আর আমি যে উদ্ধার হব, এই মায়া জাল থেকে যে আমি মুক্ত হব, এর কৌশলের কাজ কি, এর কর্ম কি? আরে ওই যে গানে বলে, আপনার গানে বলে, মনমোহনের গানে বলে, তুমি সোজা রাস্তায় চলো রে মন, যেও না কুপথে, পাই দরে কই গুরু বজ, যেও না মন কুপথে। কুপথে। আমি সোজা রাস্তায় চলতে চাই, তাহলে আমি সোজা রাস্তায় যে চলবো, আমারে যে ওই যে মায়ার জাল কামিনী কাঞ্চনে যে আমারে যে আটকায় রাখছে, এখান থেকে আমি মুক্ত হব কিভাবে? আরে আমার বাজান আমার উপর একটু খেপে গেছে, আমি তো বুঝি, কারণ আমি তো আপনারই ছাও নাকি, আমি তো আপনারই ঘরের, আপনারই ছাও, তাহলে আমি যদি না বুঝি বুঝবো কিনা? তাই তো মানে তার কথা হইল, তুমি প্রথমে দাঁড়ায় আজ যে মিনতি ভক্তির সহিত গান গাইবে, এরপরে আস্তে আস্তে তোমার সাথে আমার একটা প্রেম হবে, একটু অনুরাগ হবে, একটু সারাসারি হবে, একটা সময় একেবারে বিচ্ছেদের পর্যায়ে চলে যায় নাকি? কিন্তু ধৈরাই একেবারে এমন জায়গায় গান গাইছি, বাজান বিষয়টা হয়তো তার মতো করে নেয় নাই। এই জন্য আপনার গানের পাশাপাশি আমিও সাধক মনমোহনের একটা গান রাখছি। এই গানের সমাধান আশা করি আমরা সবাই আসরেতে পাব। কথা কি খারাপ লাগে বাজান? আলহামদুলিল্লাহ। আসলে গুরু শিষ্য পালাটা কোনো বাজে আলাপের গান না, এটা ভালো লাগার গান। আমার কাছে কথা রেখেছেন, আমি তো শিষ্য, আমি তো অবুঝ, শিষ্য বলতেই অবুঝ, এটার কাছে কোনো বুঝ নাই। আর ভক্ত হলো আরেকটা বিষয়, আপনারা হলেন গান প্রেমিক, ভক্ত কি আর শিষ্য কি এটা আপনাদেরকে বুঝাইতে হবে না। গুরু গোসাইদের মুখে শুনেছি, যারা গুণী মহাজন বয়াতি ছিল, তারা বলতো যে শিষ্য হলো একের ঘরে, শূন্যের ঘরে, আর ওইখান থেকে শিষ্য যখন সাধন ভজন করে, করতে করতে সে যখন 19-এর ঘরে পৌঁছায়, তখন সে ভক্ত হইয়া যায়। আর গুরু থাকে 20-এর ঘরে, তাহলে 20 আর 19 কিন্তু খুব কাছাকাছি নাকি বাবা? 19 আর 20 একেবারে কাছাকাছি। তাহলে আমি হলাম শিষ্য, আমি ওই 19-এর ঘর থেকে কোনো অনেক পিছনে, আমি খুব নিচে আছি, আমি দূরে আছি। তাহলে আমি এখনো ওইভাবে হয়তো বুঝাইতে পারবো না, তারপরও প্রশ্ন কইরা বইছে। কেউ কয় না প্রশ্ন এখন কইরেন না, পরের আসরে কইরেন, মানে ওই যে জায়গায় নিতেছে। আমি যদি আবার উঠা কই আপনার দ্বারে আইলাম না, আপনার কাছে ক্লাস করলাম না, আপনি আমারে পড়াইলেন না, আপনি আমার পরীক্ষা নেন কিসের? কি বাজান, মানে আমি এটা কমু দেখা কি বুদ্ধি কইরা আপনার করে জিগায় নিছে যে আমি প্রশ্ন করুম কিনা, মানে আমি এটা কইলেই কইব কেন আমারে হেরা কইছে দেখে আমি করছি। বুদ্ধিটা ভালো, হ্যাঁ মাথাটা কার? কাজল দেওয়ান সাহেবের। আরে বাজান এবার আমারে প্রশ্ন করলো, আমি আগে বলেছি আমি শিষ্য, আমি বেশি কিছু জানি না, আমি যাই জানি তাই বলার চেষ্টা করি। আস্তে শিষ্য, শিষ্য লেখার আগে প্রথমে হলো তালিবাস্য, এর আগে রস্বীকার। আবার বলছে তালিবাস্যর যে ওই যে মাথা পুটলি আছে না, দুটো খুন্ডি, হ্যাঁ গোল, দুইটা আবার কিন্তু লাগানো পাশাপাশি, একেবারে খুব লাগানো পাশাপাশি। এটা হলো তালিবাস্য, রস্বীকার, তারপরে হচ্ছে পেট কাটা মদিনাস্য। মদিনাস্য এটা আবার একেবারে পেট কাটা, হ্যাঁ। তারপর হলো কি ওই যে বাকাল
জফালা বলা হয়, এটা হলো শীর্ষ। এখন মূলত এই যে আকার এইভাবে, তারপরে ওই যে তালিবাস্য যে মাথা দুইটা এক, তারপরে পেট কাটা, জফালা, এই যে শীর্ষ, আসলে এটা বলতে কি বোঝায়? আচ্ছা, আমার এই প্রশ্নটা করার আগে চিন্তা তো করবেন আমি এটা পারুম কিনা, নাকি আবার আসর থুই এই জায়গা, এমন প্রশ্ন নিয়ে কেউ কাউরে করে। আপনি তো আমার এইটা পড়ানি নাই, যেটা আপনি আমার পড়াইছেন ওইটা থেকে আমার জিগাইতেন। ওই প্রথম সাময়িক পরীক্ষা গেল, দ্বিতীয় সাময়িক পরীক্ষা গেল, তৃতীয় সাময়িক, এই কোন পরীক্ষার ভিতরে তো এই পড়া আহে নাই। তৃতীয় সাময়িক এমন পরীক্ষা দিয়েছেন, এর জবাবটা দেই কেমনে? হ্যাঁ, এটা তো আপনার চিন্তা করার দরকার ছিল, মাইয়াটা এটা পারবো কিনা। তাহলে জবাব আমার কাছে নাই। যদি দয়া থাকে গুরু গোসাইর, আমি তাদের দয়া থেকে, তাদের কৃপা থেকে আমি দেব। আমার ভান্ডে কিছু নাই। সুরেশ্বরী আমারে যা দিবে, আমার মুর্শিদ, আমার মজিব বাবা, আমার গুরু, আমার কাজল চাঁদ, তিনি আমাকে যা দিয়েছে, আমার মাঝে যা আছে আমি তাই বলবো। দেখেন, ওই যে রসিকা, এই যে এমনি থেকে যে এমনি বাঁকা হয়, আপনারা তো বুঝতেছেন নাকি? এই যে বাঁকা হয়, এটা কোন জিনিসের মতো একটু লক্ষ্য করেন তো। আমরা ধান কাটি কি দিয়া? কাচি। একটু এমন না? হ্যাঁ, এই যে আমাদের দেশে দা বলা হয়, ওই যে তরকারি কাটে, যাই কাটে, দা বঠি। আপনাদের দেশে কি বলে? ওইটাই তো বলে। আচ্ছা, দেখতে কিন্তু ওই রকম। আচ্ছা বাজান, কাচির কাজ আর দা বঠি, এদের কাজ কি? ফসল কাটা, তরকারি, ফসল কাটা, আগাছা পরিষ্কার করা, নাকি বাজান? আগাছা পরিষ্কার করা তার কাজ। কাচির কাজ, বঠির কাজ, দায়ের কাজ। ঠিক এইভাবে এটা হলো কাচি স্বরূপ। কার কাছে? গুরুর কাছে। গুরুর কাছে দিয়ে এই যে আমার দেহের ভিতরে যে বন জঙ্গল, যে আগাছা হয়ে রয়েছে, এটা কাটার দায়িত্ব হলো গুরুর। এই দেহ জমিনের চাষ করার জন্য গুরু নিল কাচি হাতে। ওই কাচি দিয়ে আমার এই দেহ জমিনের যেই আগাছা আছে, এটা পরিষ্কার করার জন্য, যে বন জঙ্গল আমার ভিতরে হয়ে রয়েছে, এই পরিষ্কার করার জন্য গুরু হাতে কাছে নিল। শিষ্য, আমি আমাতে পরিষ্কার হয়ে আমি যখন আপনার চরণ ধুলি নিতে যাব, আপনার সাধন ভজন করব, তবেই আপনার সাথে আমার প্রেম হবে। আপনার কাছ থেকে ওই যে তালিবাস্য, এটা হলো শিক্ষা। দুইটা মাথা, আপনার মাথার আমার মাথা এক করতে হবে। আপনার মতে আমার মত হইতে হবে। ওই মত অর্থাৎ মাথা, আপনার মাথা আমার মাথা, ওই মত আমার মত, আমার মত আপনার মত, দুই মত হলো এক মত। এক করতে হবে। এক করে আপনার কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান আমার অর্জন করতে হবে। এখন আসেন, আপনি জ্ঞান দিবেন আমাকে, সাধন দিবেন আমাকে। ওই যে পেট কাটা মদিনাস্য, তারপরে হলো জফলা। পেট কাটা মদিনাস্য কাটা আছে, এখানে হলো একটা কাটা। অর্থাৎ আমার এই যে মাথা থেকে পা পর্যন্ত, এটা হলো আমার একটা ঘর। এই ঘরেও কিন্তু কাটা আছে। ওই যে 6 রিপু, একটা 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 করে আপনাকে পাড়ি দিতে হবে, স্টেশন আপনাকে পার করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, এই 6টা রিপু যখন আপনি একবারে কাটবেন, তবেই আপনি মুক্ত মানুষ হবেন। এখন আসেন,
ছয় রিপুর ভিতরে বাবা মন যেটা এটা খুব পাজি। আপনি সব কিছু ঠিক করতে পারবেন, মন যেটা এটা খুব পাজি। মন কি ওই যে আঁকা বেঁকা। কাজল দেওয়ান বলে তুমি এইদিকে যাও, আমার মুজিব বাবা বলে তুমি এইদিকে যাও, সুরেশ্বরী বলে তুমি এইদিকে যাও, মন কয় না আমি এইদিকে যাব না। এটার কাজই হলো আঁকা বাঁকা। তাই এই মনকে সঠিক পথে আনার জন্য, সোজা রাস্তায় চলার জন্য আমি শিষ্য হয়েছি। আমার ভিতরে যে আমিত্ব পশুর স্বভাব, এই স্বভাব কেটে আমি মুক্ত মানুষ হওয়ার জন্য এই ধরাধামে আসছি। আর মুক্ত মানুষ হয়ে যদি আমি ধরাধাম থেকে যেতে পারি তবেই আমি শিষ্য, তবেই আমি ভক্ত। বলে শত সাধনার বলে আসিয়া তুই মানুষ কুলে, ছোট 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন তুই সাধুর সঙ্গ নিলি না? এই সাধুর সঙ্গটা নিতে পারলেই আমার সব ঠিক আছে, আমার মন ঠিক, আমার দেহ ঠিক, আমার সব ঠিক। আর সাধুর মন্ত্র যতক্ষণ না নিলাম, সাধন ভজন যতক্ষণ না করলাম, সব কিছু আমার বৃথাই চলে যাবে। হ্যাঁ, জালাল খার গান আছে, স্বামী মোরে পাঠাই আছে যেই ঘাটে ইংরাজের কল, একটি কলসির 9টি ছিদ্র আমি কেমন করে আনি জল। শুনছেন না গান? স্বামী মোরে পাঠাই আছে যেই ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র কেমন করে রাখি জল। 16 আনা তো ঠিক রাখতে পারি না, ওই যে কলসির মাধ্যমে যে ছেদা আসতে যান। আচ্ছা, মা বোন করে যদি কলসি দিয়া যদি নদীতে পাঠান পানি আনার জন্য, আর ওই কলসির ভিতরে যদি ছিদ্র থাকে, পানি নিয়ে কি বাড়িতে আইতে পারবো? সব পানি রাস্তা করেই ভরে কি বাজান, কথা কর না কে? পানি নিয়ে বাড়িতে আসার কোনো উপায় নাই। তাহলে কি করতে হইব? ওই কলসির যে ছিদ্র, ওই ছিদ্র বন্ধ করতে হইব। ছিদ্র যদি বন্ধ করে তবেই পানি আনতে পারে। এখন আপনি আমারে বলছেন 16 আনা দেই নাই, 16 আনা ঠিক রাখতে পারে নাই, পারমুডা কেমনে? ওই যে কলসির যে অবস্থা দেখেন না, এটা হইলে এই দেহ ঘর, এই দেহ কলসি, এটা দুনিয়া ভিত্তিক দিয়ে বুঝাইলাম আর কি। ঘরটা হলো এই ঘর, কলস হলো এই ঘর। তাহলে এই ঘরের ছিদ্র যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পানি আটকিয়ে রাখতে পারবেন না। কোন পানি? দেখাই নাকি থাকে আবু হায়াতের পানি। ওই আবু হায়াতের পানি চিনিও না, জানিও না, ধইরা রাখতেও পারি না, আমার পক্ষে সম্ভব না। এখন আসতে আমার আপনার কাছে এখানেই কথা, এই মূলত 16 আনাটা কি, এটা সারা জীবন শুধু শুই নাই গেলাম। মাতালের গানে লেখা আছে, শত সাধনার বলে আসিয়া তুই মানুষ কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না। 16 আনা কি এক আনাই দিতে পারে না? আবার নাকি 16 আনা দিব? এক আনাই তো জোটে না, ভাগ্যে এক আনা, 16 আনা তো পরে। তাহলে এই 16 আনাটা কি? 16 আনা দেওয়ার জন্য আমি দেওয়ার জন্যই প্রস্তুত আছি, কিন্তু আগে তো আমার জানতে হইব, আগে তো আমার জানাইবেন, এই জান 16 আনা কি এমনি এমনি করিস। গান গাইছেন বাপের, মনে করেন না যে পার পেয়ে যাইবেন। আপনার লগে মাঝে মধ্যে একটু দেখা সাক্ষাৎ হয়, 2 দিন আগেও হইছে, আজকে হইছে, আল্লাহ চাইলে সামনেও হইব। কবে হইব এটা কমু না, সব দিন তো আর সব পালা দেয় না, ধরতেও পারি না। ওই রিপন ভাই কি কয় শুনছেন নি, কয় সাইজ করে দেন। আপনি কইবেন আর আমি কমু, পরানি ওইটা আবার আমার ধরনের লেগে না। গুরুর সাথে ভাবের মাধ্যমে, প্রেমের মাধ্যমে আদান প্রদান করতে হয়। আমি যদি কই আজকে পাইছি, আর পাই না, না পাই দইরা লই না, এটা গুরুর সাথে করা যাবে না। হ্যাঁ, আমি
আজকে পেয়েছি আপনি একজন ভাবের মানুষ, আর আজকে আপনাকে দিয়েছেন ওই ধারা। জানি না এই মহৎ সঙ্গ, এই গুরু সঙ্গ আর হবে কিনা, আমার ভাগ্যে জুটবে কিনা। তাই আজকে ভাবের কথা গুরুর কাছে জোড়া গাথা হিসাবে জানার চেষ্টা করি। আমার গুরু যেন তার মন মতো যেন আমাকে দেয় এই আসরের ভিতরে, এটাই মিনতি করি। অনেক দিনে সেছে হেতা পাই না কোন খবর, বার্তা গো দয়াল রে। অনেক দিন হয়ে সেছি হেতা পাই না কোন খবর, বার্তা গো। গুরু অনেক দিন এসেছি হেতা পাই না কোন খবর, বার্তা গো ও দয়া। ঠিকানা ভুলিয়া এখন মুর্শিদ, ঠিকানা ভুলিয়া ঠিকানা ভুলিয়া এখন মুর্শিদ, প্রাণ আমার সদাই কান্দে। দয়াল আমার নাও না টেনে সুরেশ্বরী, এই অধমকে দয়া নাও না টেনে। মুর্শিদ আমার নাও না টেনে, দয়াল আমার নাও না টেনে। বাজান, গুরুর যদি দয়া হয় ভব সংসারে, কোন ভক্তের উপরে যদি গুরুর দয়া হয়, আর গুরু যদি ইচ্ছে করে ওই ভক্তকে গুরু পার করতে পারে। এটা কি আপনারা বিশ্বাস করেন? গুরুর স্পর্শ, গুরুর এই দুই নয়ন যার উপর পড়ে যায়, গুরুর হৃদয়ে যদি একবার কোনো ভক্ত যদি জায়গা করে নিতে পারে, তার আর কোনো ভয় থাকে না। বাজান, একজন চোরা, একজন চোর, সে 40 বছর ধরে, অনেক বছর ধরে সে চুরি করে। চুরি করাই তার স্বভাব, চুরি করাই তার কাজ। সে চুরি করে, কিন্তু চুরি করতে গিয়ে সে ধরা পড়ে। চোরা বেটাই কয়, এমন একটা কাজ শিক্ষা নিলাম, চুরি করতে যাই, আমি চুরি করতে গিয়ে আমি ধরা পড়ি। আমি এমন একটা কাজ আমি খুঁজে নিব, আমি চুরি করব ঠিক আছে, কিন্তু আমি ধরা যেন না পড়ি। চোরা মনে মনে ভাবে কি কাজটা করা যায়, কি চুরিটা করা যায় যেটা করলে আমি ধরা পড়ব না। ও মনে মনে বলে যে আমি যদি কাপনের কাপড় যদি চুরি করি, তাহলে মনে হয় আমারে কেউ ধরতে পারবে না। হ্যাঁ, চোরার মনে যা কইল সেইভাবেই মানুষ মারা যায়। তার গ্রামে যত মানুষ মারা যায়, সেদিন রাত্রেবেলা সে ওই কবরে গিয়ে কবর খুঁড়ে ওই কাপড় সে চুরি করে। সে ধরা পড়ে না। বাজান, রাতের বেলা কবরস্থান থেকে কোনো চোরা বেটাই যদি কাপড়ের কাপড় চুরি করে, তার কি ধরা পড়ার কোনো জায়গা আছে? জায়গা নাই। এইভাবে চলতেই থাকে অনেক দিন। পাশের গ্রামে একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা কিন্তু বাবা এক পলকে সবকিছু সওয়ার করতে পারে। আল্লাহর ওলির ক্ষমতা আছে কোথায় কোন জায়গায় কি হইতেছে। পাশের গ্রামে ওই আল্লাহর ওলি তার ভক্তদেরকে ডাইকা কয়, তোমরা যাও, ওই গ্রামে চলে যাও,
গিয়ে দেখবা একজন ব্যক্তি আছে, তাকে গিয়ে বলবা যে আমি তাকে দাওয়াত করছি, আমি একবেলা খাবার আমি তার সাথে খাইতে চাই। বলবা আপনাকে মিনতি করে বলছে, আপনাকে বিনয়ের সহিত বলছে। গুরুর কথা শুনে ভক্ত চলে গেল পাশের গ্রামে, গিয়া ওই চোরা বেটারে কয়, ভাই ও ভাই, আপনাকে আমার মুর্শিদ, তিনি একজন আল্লাহর ওলি, আপনাকে দাওয়াত করেছে, আপনাকে যেতে বলছে, তার মনে বড় ইচ্ছা একবেলা খাবার সে আপনার সাথে বসে খাবে। বলে আপনার কি লাগে? আমার মুর্শিদ তিনি একজন আল্লাহর ওলি, তিনি একজন পীর। সোরা বেটায় কথা শুই না কয়ে মনে মনে বলে, এ কেমন পীর? হ্যাঁ তো ভণ্ড পীর। কারণ সে যদি আল্লাহর ওলি হয়, সে তো জানে আমি চোর, তাহলে চোরের সাথে সে কি খাবার খাইতে চাইবে? যদি সত্যিকার আল্লাহর ওলি হয়, তাই তো আমার সাথে সে খাবার খাওয়ার কথা না, সে তো আমাকে চেনার কথা। যাক, দাওয়াত যেহেতু দিছে, একবার খাইয়াই আসে। ওই ভক্ত বলে, ভাই বিনয়ের সহিত বলছে আপনি কিন্তু যাবেন। চলে গেল ওই বাড়িতে, গুরুর বাড়িতে, ওই আল্লাহর ওলির বাড়িতে। অনেক ভক্ত আছে, অনেক শিষ্য আছে। বলে, এই আমার বাড়িতে অতিথি আসছে। অতিথি হলো সনাতন ধর্মে বলে নারায়ণ। এই আমার বাড়িতে অতিথি আসছে, তোমরা তাকে সমাদর করো, তাকে সেবা দাও। ভক্তদেরকে ডেকে বলে, তার চরণ দুইখানি পানি দিয়ে ধুয়ে দাও। ধুয়ে আমার যে সিংহাসন আছে, ওই সিংহাসনের পাশে তাকে বসাও। সুরা বেটায় আরো মনে মনে কয়, আগে তো আমি ভাবছি, এখন আমি দেখতেছি তো আসলেই ভণ্ড পীর। আমি সামনে আসছি, তাও আমারে দেখাচ্ছি না যে আমি যে সুর বেটা। আবার কই আমার পাও দোয়া দিতে, আমারে খাওয়ার খাওয়াইতে। এই কথা বইলা বলে আইসি খাইয়াই যাই। গুরুর কথা শুনে ভক্তরা তাকে সুন্দর করে একেবারে পা ধুয়ে একেবারে শরীর মুছে তাকে ওই গুরুর পাশে বসিয়ে গুরু আর তাকে একসাথে খাইতে দিল। খাওয়ার শেষ, ভক্তদেরকে ডাইকা গুরু বলে, তোমরা যাও, চলে যাও, এই ঘর থেকে যাও। যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিও, তার সাথে আমার কিছু কথা আছে, এই কথা সবার সামনে বলা যাবে না। গুরুর আদেশ, ভক্তরা বাহিরে চলে গেল। ওই সোরা বেটা বইসা রয়েছে, সোরা বেটার হাতে হাত দিয়া বলে, ও ভাই, তুমি যে চোর সেটা আমি জানি। চোরের মনে কেমন করে জানি উঠলো, কি বললো এটা? আর আমি এতক্ষণ ভাবলাম কি, এখন বলে কি? বলে, তুমি যে চোর সেটা আমি জানি। তুমি মানুষ মারা যাওয়ার পর মানুষের কাপনের কাপড় তুমি চুরি করো। তোমার কাছে আমার একটা কথা, তোমাকে এই জন্যই আমি দাওয়াত দিয়েছি, আমি যদি মরে যাই, দয়া করে তুমি আমার কবরের কাছে গিয়ে তুমি এই আমার কাপড়ের কাপড়টা তুমি চুরি করিও না। চোরের মন তো একেবারেই কেমন হয়ে গেল, সে কি বলবে, সেই ভাষা হারিয়ে ফেলছে। চোর বেটাই বলে, আমি তো কাপনের কাপড় যদি বিক্রি করি, চুরি করে যদি বিক্রি করি, আমি তো কিছু অর্থ পাই, সেই টাকা দিয়ে তো আমার সংসার চলে। তো কথা দিলাম আমি আপনার কাপনের কাপড় চুরি করব না, আপনি আমাকে কি দিবেন? আল্লাহর ওলি তো, ধন সম্পদ তো বাবা তাদের নাই, তাদের থাকে না। যারা খাঁটি আল্লাহর ওলি, এরা ধন সম্পদের মালিক না, এরা হচ্ছে দয়াল পাগল। পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দেখে একটা টাকা, একটা পয়সা আছে। কই বলে, নাও তোমাকে আমি এটা দিলাম, তুমি কিন্তু আমার
কাপনের কাপড় তুমি চুরি করিও না আমি মরার পরে। আহা বলে ঠিক আছে, কথা দিলাম। চলে গেল চোরা বেটা তার বাড়িতে। বাড়িতে গিয়ে একদিন পরে শুনে যে তাকে দাওয়াত দিয়ে নিয়েছিল, এক বেলা খাওয়ার মনের বাসনা ছিল, ওই সে আল্লাহর ওলি, সে তার আপন দেশে গমন করেছে। আহা সে আর পৃথিবীতে নাই, সে মারা গেছে। খবর শুনা চোরা বেটাই বলে, দেখো কেমন আল্লাহর ওলি, সে আমাকে গতকালকে দাওয়াত কইরা খাওয়াইলো। সে আগে থেকে জানতো সে যে দুনিয়াতে আর বেশি দিন নাই। সে কামেল পীর, সে জানতো সে দুনিয়াতে আর থাকবে না, যার জন্য আমাকে সে দাওয়াত কইরা গতকালকেই নিছে, আর গতকালকেই আমাকে কথাটা বলছে। আহা বলে আমি ওই আল্লাহর ওলির বাড়িতে ভাত খাইছি, আমি তার একটু শেষ দেখাটা দেখে আসি, আমি একটু তার বাড়িতে যাই, আর তো জীবনে তাকে দেখব না। গেলেন, গিয়া দেখে ভক্তরা তাকে শেষ বিদায়ের সাজে কত সুন্দর করে সাজিয়েছে। যত গ্রামের ভিতরে কাপনের কাপড় যত দেখেছে তার চাইতে অধিক সুন্দর ওই পীরের যেই কাপনের কাপড়, সেটা অনেক সুন্দর, আহা অনেক ভালো লাগার মতো। চোরা বেঠাই দেখে আসছে, চলে আসছে। আর ওই দিকে যিনি প্রিয় মুর্শিদ, যিনি আল্লাহর ওলি, তার ভক্তরা তাকে সুন্দর করে মাটি মঞ্জিল করেছে, কবরস্থ করেছে। আরে চোরা বেটা বাড়িতে আইসা রাত্রে আর ঘুমায় না, মন আনসান আনসান করে। এখন ওই তার যেই বিবি, সেই বিবি তো সব কিছু জানে, বিবির সাথে তো সবকিছু শেয়ার করছে। বিবি বলে, স্বামী আপনি কেন আনসান আনসান করেন, আজকে আপনার কেন ঘুম হয় না, আমি তো জানি। তো আমি কি করব বাবা, চোরের মন তো চুরি করারই মন থাকে নাকি, সে তো আর ভালো হয় না। তার ঘরের বিবি বলে, না স্বামী তুমি আজ এটা করো না, তোমাকে সে নিষেধ করছে, কাপনের কাপড় তুমি চুরি করার জন্য তোমাকে নিষেধ করছে, তোমার মন আনচান আনচান করে, আমি তো বুঝতেছি। তুমি ওই কবরস্থানে যাবা, গিয়ে তুমি তার যেই কাপনের কাপড় তুমি চুরি করবা। না স্বামী তুমি এটা কইরো না। আহা বল আমি করবো না কেন, সে তো আমাকে ঠকাইছে। আমি কাপনের কাপড় বিক্রি করলে আমি অনেক টাকা পাই, কিন্তু সে তো আমারে বেশি টাকা দেয় নাই, সে তো আমার একটা পয়সা দিছে, একটা টাকা দিছে, তাহলে সে আমারে ঠকাইলো না। আমি এই কাজটা করবই করব, জীবনে আর আমি কাপনের কাপড় চুরি করি আর না করি, এইটাই আমার শেষ, আরে এটা আমারে করতেই হবে। চলে গেল ওই কবরস্থানে গিয়ে, যেখানে আল্লাহর ওলিকে যখন রাখলো বাবা, যেই কবর খুঁড়ে তাকে যেভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, সে সেখানে গিয়ে আবার নিজ হাতে সেই কবর খুঁড়ে যখন ওই আল্লাহর ওলির গায়ের যে সাদা যেই কাপড়, কাপনের কাপড় সে যখন ধরলো, এমনি থাবা মেরে আল্লাহর ওলি সেই চোরের সে হাতটা ধরে ফেলল। আল্লাহর ওলি, কারণ আল্লাহর ওলিরা কবরে গিয়েও জিন্দা, আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারে মাটিতে খায় না, জমিও ছয় না। আল্লাহর ওলি যেই জন্যই সাধারণ মানুষকে মাটিতে রাখলে সাধারণ মানুষ মাটিতে খেয়ে ফেলে, সেই মাটিতে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর আল্লাহর ওলি খাস যারা, খাস আল্লাহর জাতের সাথে লয় হয়ে যায়, যারা সত্যিকারে আল্লাহর ওলি, ওই মাটির ঘরে রাখলে মাটিকে ধরতেও ভয় পায়, জমেজ হয় না, আর মাটিতে তাকে খায় না। সে তো জিন্দা। ধরে ফেললো চোরের হাত, বলে তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি আমার কাফনের কাপড় চুরি করবা না। চোরা বেটার যা এতদিন বুঝছে, এতক্ষণ বুঝছে, এখন আর তার বোঝার বাকি নাই। এ আসলে কে? বলে আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। বলেন না, তুমি যেই ঘরে আসছো এখান থেকে তো কেউ আর ফিরে যায় না, মালিকের হুকুম ওইখানেই। চোরা বেটা ওই অলির হাতে হাত রেখে সে ওইখানেই শেষ বিদায় হয়ে গেছে। বাজান কবরে যাওয়ার পর
প্রত্যেকটা মানুষকে সওয়াল জবাব করতে হবে। মুনকির নকির ফেরেশতা এসে চোরকে যখন জিজ্ঞাসা করে প্রশ্ন করে, তোমার নবীকে, তোমার দিন কি, তোমার রবকে, চোরাই কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। সেদিন ছোড়া বেটা শুধু এটাই বলে, হায় হায় আমি কি করলাম, হায় হায় আমি কি করলাম, আমি তো বুঝলাম না। চোরা বেটা আর কোনো জবাব নাই, তার কোনো আমল নাই, কিছু নাই। সেদিন ওই আল্লাহর ওলি ওই চোরা বেটাকে উদ্ধার করেছে, বলছে সে কোনো জবাব জানে না, সে কিছুই জানে না, কিন্তু ওর হাতটা আমার হাতে পড়ছে, এই আমার স্পর্শে তার জীবনের যত ভুল আছে, যত পাপ আছে, সমস্ত ভুল পাপ মাফ করে দিতে হবে। তাই খাঁটি আল্লাহর ওলিরা যদি আমার আল্লাহর কাছে কোনো ভক্তের জন্য যদি ফরিয়াদ করে, আমার আল্লাহ সেই ভক্তকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই যে বড় পীরের দোয়ায় চোরাই কি হয়ে গেছে, কুতুব হয়ে গেছে, হয়েছে না বাজান? এরকম অনেক ঘটনা আছে। বড় পীরের ভক্ত ছিল ঘোড়ার গাশি, যার নাম হিমাচাঁদ। এই হিমাচাঁদ যখন মারা গেল, আমার বড় পীর ওই কবরে গিয়া আমার হিমাচাঁদের সওয়াল জবাব করছিল। ও দয়াল, আমি ওই হিমাচাঁদ, আমি বড় পীরের ভক্ত, আমি তার চাইতেও না খান্দাম। আমার জীবনে কোনো আমল বলতে কিছু নাই, আমার জীবনে কিছুই নাই বাজান। আমি যে তোমার দোহাই দেব, আমি যে তোমার নাম বলবো, আমি অভাজন। তুমি আমাকে যদি একটু দয়া করো, তাহলেই আমি মুক্তির সন্ধানে পেতে পারি। তাই তুমি তোমার প্রেমে আমাকে বেঁধে রাখো, যেইভাবে ওই আল্লাহর ওলি চোরাকে বাইন্ধা রাখছে, আর ছাড়তে দেয় নাই। বড় পীর যেভাবে হিমাচাঁদকে তার প্রেমের রশিতে বেঁধে রাখছে, তুমি ওইভাবেই আমাকে রাখো। তুমি বিনে তো আর দয়াল কেহ নাই। তাই এই কাঙ্গাল তোমার চরণে এই ঠাই চাই, আর বেশি কিছু না। একবার আমায় করে শরণ মুর্শিদ, প্রাণের জ্বালা করনি বাদন গো হাইরে। একবার আমায় করে শরণ প্রাণের জ্বালা করনি গো, একবার আমার করে শরণ প্রাণের জ্বালা করনি বারণ রে মুর্শিদ, তুমি আমার কার্য কারণ ইয়া দালিশা, তুমি আমার কার্য কারণ, তুমি ভক্তের কার্য কারণ, দয়া মন মোহন খুব জানি, দয়াল আমার নাও না টেনে মুর্শিদ, এই ভক্তির নাও না টেনে মুর্শিদ আমার নাও না টেনে, দয়াল আমার নাও না টেনে। আমার পাপী দেহ ধন্য হবে, ও বাজার পাপী দেহ ধন্য হবে, ও মুর্শিদ তোমার চরণ পাইয়া রে দয়াল সাহেব, থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে রে দালিশা, থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ ধন্য হবে, আমার পাপী দেহ ধন্য হবে, আরে
হইয়া গেছি রে জানো বাবা ওই রূপ দেখি আরে মুর্শিদ ওই রূপ হেরিয়া কেমন জানি হইয়া গেছি গো দয়াল রূপে নয়ন দিয়া রে দয়াল চোখ রূপে নয়ন দিয়া আরে কেমন জানি হইয়া গেছি বান্ধব ওই রূপ দেখি আরে ইয়া দালিশায় আমার জানু বাজার ওই রূপ হেরিয়া এখন তুই নয়নে চাই নয়নো ওরে মুর্শিদ জনমে জনমে রে মুজিব বাবা থাকবো তোমার চরণে দাসী হইয়া কাঙ্গালেরি বান্ধবে তুমি বাজা কইয়া সলকাইয়া রে মুর্শিদ কইয়া সলকাইয়া কাঙ্গালেরি মুর্শিদ তুমি গো ভয়া সলুকাইয়া রে জানুছ ভয়া সলুকাইয়া আরে রে দয়া আমার কাঙ্গালেরি বান্ধবে তুমি বান্ধব কইয়া সলুকাইয়া রে দরদ জান কইয়া সলুকাইয়া এখন অভাগিনী কান্দে তোমার ও ইয়া দালিশা অভাগিনী কান্দে তোমার আরে এই ভক্তে কান্দে তোমার আশার প্রাণে চাইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের বিলাল থাকবো তোমার চরণ দাসী হইয়া ও দয়া আবার যদি আমায় পাঠাও হবে বাজান পূর্ণ জন্মে দিয়া রে মুর্শিদ কাঙ্গালে রে পূর্ণ জন্মে দিয়া আবার যদি পাঠাও রে পূর্ণ জন্ম দিয়া রে জানুছ পূর্ণ জন্ম দিয়া আরে রে দয়া
এবার যদি পাঠাও ভাবে ওরে গুরু পূর্ণ জন্ম দিয়া রে শিষ্যরে পূর্ণ জন্ম দিয়া বাবুল খাতে বেরি এই মিনতি বাবু এই মিনতি খাতে বেরি এই মিনতি ওরে বাজান রাখিলাম জানাইয়া রে দরদি আরে থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জগতে জানাইয়া তালিশা থাকবো তোমার চরণ দাসী হইয়া পাপিত হ ধন্য হবে বাজান পাপিত হ ধন্য হবে পাপিত হ ধন্য হবে ও মুর্শিদ তোমার পরশ পাইয়া রে বান্ধব চান থাকবো তোমার চরণ দাসী হই জনমে জনমের মুর্শিদ চান থাকবো তোমার চরণ দাসী হই জনমে জনমের দয়াল তায়া থাকবো তোমার চরণ দাসী হই জনমে জনমের ইয়াদালি চাও সুরেশ্বরী থাকবো তোমার চরণ দাসী হই আমি থাকবো তোমার চরণ দাসী হই ওরা থাকবো তোমার চরণ দাসী ও রাধা কৃষ্ণের প্রেমের কথা সবাই জানে। আজকে পাড়া প্রতিবেশী যারা ব্রজের যত লোক সবাই বলেছে রাধা কলঙ্কিনী। কেন? কৃষ্ণচূড়া যে তার ঘরে আসা যাওয়া করে, জটিলা কুটিলা তারা বলেছে রাধার মতো কলঙ্কিনী এই নগরে একজনও নেই। এখন রাধা বলেছে কৃষ্ণের কাছে সবাই যে আমাকে কলঙ্কিনী বলে ডাকে, এই কলঙ্ক নাম আমি ঘুচাবো কি করে? বললেন এই নগরে সবাই কলঙ্কিনী। কৃষ্ণ যায় না এমন কোন ঘর আছে নাকি? সব ঘরেই তো সে যায়। তো আজকে পরীক্ষা হবে কি, যমুনার ঘাটে যাবে শত সহস্র ছিদ্র করা কলস নিয়ে। এই শত সহস্র ছিদ্র করা কলস নিয়ে গিয়ে যে যমুনা থেকে জল ভরে আনতে পারবে, ছিদ্রে পানি পড়বে না, সে সত্যি। আর যদি না আনতে পারে তাহলে সে কলঙ্কিনী। এখন ব্রজের যত নারীরা সবাই ওই কলস নিয়ে যমুনার ঘাটে যায়, গিয়ে ওই পানি জল ভরলে কি হইব, তো ছিদ্র করা জল পড়ে যায়। ঘাটের থেকে উঠতে উঠতেই কিনারে আস্তে আস্তে জল পড়ে যায়, জল থাকে না। একে একে প্রায় 1600 গোপিনী আরবের যত জটিলা কটিলা নারী ছিল সবার জল পড়ে যায়, কারণ কলস তো ছিদ্র করা। সর্বশেষ বলেছে রাধা এখন তোমার পরীক্ষা, তুমি জল ভরে আনো। রাধা শত সহস্র ছিদ্র করা কলস নিয়ে যমুনার ঘাটে গিয়ে নাম জপছে, গুরু নাম। হাই কৃষ্ণ, হাই কৃষ্ণ, হাই কৃষ্ণ, হাই কৃষ্ণ, হাই কৃষ্ণ। যতবার নাম জপেছে ততবার ছিদ্র বন্ধ হয়েছে। কৃষ্ণ নিজে শাওলা হয়ে
রাধার শত সহস্র যে ছিদ্র করা কলস ছিল, নিজে শাওলা হয়ে সেই কলসের মুখদ্বারগুলি জল যেখান দিয়ে বাহির হতো বন্ধ করে দিয়েছে। তাই বলবো শিষ্য, তুমি যদি গুরু নাম জপনা করতে পারো, তাহলে তোমার ওই যে 9টা হোক না হয় 100 হোক, ছিদ্র দিয়ে পানি বাহির হবে না। একই পানি, একই পানি। এই পানিটাকে যদি আপনি ফ্রিজের মধ্যে নিয়ে রাখেন, একেবারে ডিপ ফ্রিজে, ওটা দেখবেন এখন তো পানি ঢাললে পড়ে যাবে, কিন্তু ওটা যখন বরফ বাঁধবে তখন দেখবেন ওটার মুখ বন্ধ হয়ে গেছে, আর পড়বে না। ও বাবা, যদি আপনি বরফ বাঁধাইতে পারেন তাহলে ওই কলসের জল পড়বে না। কথা আছে আরো তার। হইলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তো, ভয় কি রে কাল সমনে। সাধক কবি রজ্জবালী দেওয়ান সাহেবের গানটা মনে পড়লো। জ্ঞান দিয়ে মন রাখো তারে, রাখো রে সংশোধনে মন রাখো রে মন, রাখো রে সংশোধনে। জ্ঞান দিয়ে মন রাখো তারে, হলে জ্ঞানের অঙ্কুর মনে পাগল তোর, হয় কি রে কাল সমন। হলে জ্ঞানের অঙ্কুর মনে পাগল তোর, হয় কি রে কাল সমনে। জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে রে, রাখো রে সংশোধনে। গুরু তত্ত্ব সত্যময় হয়েছে যা, গুরু তত্ত্ব সত্যময় হই যাচ্ছে যা। আমার মন গুরু তত্ত্ব সত্যময় হয়েছে যার, সে ছাড়িয়ায় অসতের সঙ্গ, ফিরে গেছে মন মাতঙ্গ, গুরুময় অঙ্গ হয়ে গেছে তার, গুরুময় অঙ্গ হইয়া গেছে তার। ছাড়িয়ায় অসতের সঙ্গ, ফিরে গেছে মন মাতঙ্গ, গুরুময় অঙ্গ হইয়া গেছে তার, সেজে কামতরঙ্গে হয়ে গেছে নির্বিকার। ও পুতুল দেওয়ান, কামতরঙ্গে হয়ে গেছে নির্বিকার। ও সে গুরুকে করে কান্ডারি, প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, গুরুকে করে কান্ডারি, প্রেম তরঙ্গে দিচ্ছে পারি। ওরে গুরুকে করে কান্ডারি, প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, হয়ে গেছে মন ব্যাপারি, সজ্ঞানে শুভাবনী। ও বাজারে মনাবার সাধু ভাই রে, ওরে সাধু ভাই, হয়ে গেছে মন ব্যাপারি, সজ্ঞানে শুভাবনী। ও সে হয়ে গেছে মন ব্যাপারি, সজ্ঞানে শুভাবনে। হয়ে গেছে মন ব্যাপারি, সজ্ঞানে শুভাবনী। মন জ্ঞান দিয়ে মন রাখো তারে, রাখো রে সংশোধনে, মন রাখো রে তারে, রাখো রে সংশোধনে। জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে রে, রাখো রে রাখো রে
শোধনে আগে জ্ঞান দিয়া মোর রাখো তারে। কামিনীর কোল জয় হইয়া গেছে যা, ওরে কামিনী কুল জয় হইয়া গেছে যা, কামিনীর কোল জয় হইয়া গেছে যার সে সাধন দেশ করিয়া তন্ন খণ্ড ভাণ্ড করে পূর্ণ অখণ্ডকে করে নিয়েছে অধিকার। খণ্ডকে করে দিচ্ছে অধিকার। মন সর্বদাই স্বাধীন দেশে বসতিতা, সর্বময় স্বাধীন যাব সতী যা। সর্বদাই স্বাধীন দেশে বসতিতা। সিদ্ধির দেশের পারাবারে আদ্য শক্তি অর্জন করে, সিদ্ধির দেশের পারাপারে আত্মশক্তি অর্জন করে। সিদ্ধির দেশের পারাবারে আদ্য শক্তি অর্জন করে। ওরে গুরু শিষ্য মিললে পরে ওই কি রে কার সমনে। ও দোলারে সাধু ভাই আমার মন গুরু শিষ্য মিললে পরে হয় কি রে আর সাধনে। ওরে গুরু শিষ্য মিশলে পরে কাজ কিরে আর সাধনে। গুরু শিষ্য মিললে পরে কাজ কি রে আর সাধনে। মন জ্ঞান দিয়ে মন রাখো তারে, রাখো রে শোধনে রাখো রে শোধনে আগে জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে শোধনে রাখো রে শোধনে আগে জ্ঞান দিয়া মন রাখো তার। বাবা গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন। ওরে গুরু শিষ্য এমনি ভাবে হয় মিলন। ওরে গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন। যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না, মুখে না দিলে দুধেতে মিশিয়া তেমনি রয় মাখন। ওরে দুধে মিশিয়া তখন রয় মাখন, দুধে মিশিয়া তখন রয় মাখন। গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন। ওরে গুরু শিষ্য এমনি ভাবে হয় মিলন। যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না, মুখে না দিলে দুধেতে মিশিয়া তেমনি রয় মাখন। রসিকে পাইলে করে আস্বাদন, একজন রসিকে পাইলে করে আশা ওরে আমার ইয়াদির আলিচান পাইলে সুরেশ্বরী পাইলে করে তারে আস্বাদন। সাধন। যদি কারো ভাগ্যে ঘটে ঘটা দিলেই মাখন ওঠে। যদি কারো ভাগে ঘটে গোটা দিলে মাখন ওঠে। বাবা যদি কারো ভাগ্যে ঘটে ওটা দিলে মাখন ওঠে। দেওয়ান রজ্জবের ঘটে নাই বটে, দেওয়ান কাদির চাঁদ বিনে। সাধু ভাই রে দেওয়ান রজ্জবের ঘটে নাই বটে, দয়াল কাদির চাঁদ বিনে। ঘটে নাই বটে, দয়াল কাদির জানবি ওরে সাধক রজ্জবের ঘটে নাই বটে, দয়াল কাদির চাঁদ বিনে। মন জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে শোধনে রাখো রে শোধনে জ্ঞান দিয়া মন রাখো তারে, জ্ঞান দিয়া মন রাখো তার। পুতুল দেওয়ান গুরুকে, গুরুর কোনো কথায় যদি কেন প্রশ্নবোধক চিহ্ন যে আলোচনা কথায় শব্দে করা যাবে না।
যদি কিন্তু কেন বলাই যাবে না, আজকে কিছু কমু না, সন্দেহ থাকা দেব না, আজকে কিছু বলবো না। বলে পানি, এটা ফাউন্ডেশন উপর থেকে হয়, মানে ওই যে পিতৃমস্তক থেকে আমরা আসছি। আচ্ছা, এখন পিতৃমস্তক আসছে কই থেকে? পিতৃমস্তক আসছে কই থেকে? এই খবর পাগলালো, এইটা কই থেকে আসছে? এটা তো মাটি থেকে হইছে, নিচের থেকে হইছে। আদমকে বানিয়েছি কি দ্বারা? কি বাবা? হ্যাঁ, তো মাটি কি উপরে থাকে না নিচে থাকে? আবার লেখতেছে, এবার গুলো মারুন। তোমার প্রথম ফাউন্ডেশনটা হইল নিচ থেকে, যেটা কয়া ফেলাইছি। বেদি মাফ করেন, বাংলাদেশে আছে নাকি এটা উল্টাই? বাংলাদেশে আছে নি, নিচ থেকেই। আগেই কইছি নিচা জায়গায় পানি জমে। তুমি তোমার পেটের মেয়ে, 1000 টাকা দিছো থেকে কিছু কইলাম না। অনেক ব্যক্তি দেয়, আমার খাদি জামানদারি দেয়, মুক্তা দেয়, পুতুল দেয়, সবাই দেয়, শিরিন দেয়, শিরিন দেওয়ান কদিন আগে অনেক টাকা দিছে। হ্যাঁ, আরেক সবাই দেয় মোটামুটি আর কি। দেখ না দিলে আবার মেলা করুন কেমনি? নিচ থেকেই ফাউন্ডেশন, উপর থেকে হয় না বাবা, ফাউন্ডেশন হয় নিচ থেকে। এটা বাহ্যিক আর আধ্যাত্মিক, তুমি মধ্যাত্মিক যত দিক নিচে না হইলেও হইব না। যদি কিছু পেতে চাও ধরো গিয়ে পাও। পাও কই থাকে? নিচে। হাতির মাথাটা আর পিপিলিকার পাও। হাতির মাথা পিপিলিকার পাও, ওখানেও পাও, ওটাও নিচে। যত নিচে যাওয়া যায়। পিতৃমস্তক, মানুষের গোড়া হইল উপরের দিকে, গাছের গোড়া নিচে। আবার আসে যখন, তখন আসার সময় নিচ থেকে আসে, নিচা জায়গা দিয়ে আসে, উঁচা জায়গা দিয়ে বাইর হয় না। এর জন্য কইলাম যদি কিন্তু কেন কি হয়েছে এগিনা কইও না। এখানে কইবা অন্য অন্য গায়ক যারা আছে এগুলোকে গাউরামি করবা। তোমার সমবয়সী যারা ওই জহির পাগল আছে, ওই তোমার ঝুটি শিল্পী যারা, এগুলো কইবা। আমি মনে করে একটা কয়া ফেলাইছি, আমি তো তোমার বাবা লাগি না, ওইলেও কইবা এটা ঠিক আছে। বাবা যেহেতু কইছে এটা উল্টে লাভ কি? আদমকে তো মাটি দিয়েই তৈরি করেছিল ফেরেশতায়। এর লম্বা কাহিনী বলতে গেলে সময় চলে যায়, জানেন আপনারা, আমি কাহিনী আর বললাম না। তাহলে বাবা আবারও বলি, নিজটা ঠিক হইব। সাধক মনমোহন কয় নিজের মাটি করো আগে পরিপাটি, নইলে মিছে কান্নাকাটি। শুকনা মাটি হয় না কাদা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে, প্রেম তীর্থে মুড়ায় মাথা, কল্প তরু জড়িয়ে ধরো হেগো আমার ভক্তির লতা। সাধু সঙ্গ প্রেম তরঙ্গে, প্রেম তীর্থে মুড়ায় মাথা, তুমি কল্প তরু জড়িয়ে ধরো হেগো আমার ভক্তির লতা। কিছুই না, তোমার কিচ্ছু করানো লাগবে না, শুধু বিশ্বাসটা রেখো। এক নাম্বার কাজ হইল প্রত্যেকটি ভক্তের শিষ্যে ভালোবাসার মানুষের বিশ্বাস। আপনি যত যাই করেন, বিশ্বাস যদি না থাকে, স্বামী স্ত্রী বলেন, পিতা পুত্র বলেন, ভাই ভাই বলেন, বন্ধু বন্ধু বলেন,
প্রথম শর্তটাই হচ্ছে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আপনি কোনো কিছু পাবেন না। এটাই সত্য, এটাই বাস্তব। গুরু যা বলবে সেখানে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে গুরু যেহেতু এটা বলছে তাহলে এটাই ঠিক, আর কিছু বলবো না। সাধক রজ্জবালী দেওয়ান সাহেব গানে বলে, গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন, গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন। গুরু আমি কেমনে আপনারে কিভাবে আপনারে পাবো? পানির মধ্যে চিনি মিশাই দিলে 1 কেজি পানির মধ্যে 1 কেজি চিনি যদি দেন কয় কেজি হইব? এই রাখ কথা বুঝতে ভাই, জানি কোন দেশে টাকা দিলেন? কুয়েতে কয়দিন আসিলেন? আমার একবার নিয়ে যান ভাই। কুয়েত 30 বছর থেকে গেছে, বাংলাদেশে কোনদিন চিনি আর পানি মিলে নেই মনে হয়। হালকা এক কাজ করবেন, চিনি একটু বেশি দাম তো লবণ একটু কম দাম, 1 সের পানি লইবেন আর 1 সের লবণ লইবেন, লই এটার মধ্যে মিলাইবেন, তারপর মাপবেন যে কতটুকু হয়। গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন, গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন। যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না মুখে না দিলে, দুগ্ধের ভিতর তেমনি মিশে রয় মাখন। ওরে দুধে মিশিয়া তেমনি রয় মাখন। দুগ্ধের ভিতরে মাখন আছে না, ওটা কেমনি এমনি বাইরিব? সাধক গানের মধ্যে বই লেগে গেছে কেমনে বাইরিব। দুগ্ধেতে মিশিয়া তেমনি রয় মাখন, রসিকে পাইলে করে তারে সবাই না, রসিকে রসিকে হযরত দয়াল বাবা ইয়াদ আলী শাহ, বাবা জান শরীফ, বাবা সুরেশ্বরী, শাহজালাল, শাহপরাণ, শাহালি মুগদাদি, বাবা কদম চান, চান মস্তান, গনি শাহ, বাবা রাহাত আলী শাহ, বাবা ইলিয়াস শাহ কলবদনী, বাবা হাফাজুদ্দি শাহ কালিমপুরি, সানাল বাবা পায়ে হাইটে গেছে। কই শাহালি বাবার দরবারে যেন কোনো কথা না। আমি তো গানের কথা বলতেছি বাবা, আমি কিছু জানিও না বুঝিও না, তবে গুরু বলছে যেটা সেই কথাগুলোই বলি। মুখে মুখে বললে হয় না, সেটা কর্ম করতে হয়, না করলে পরে সেই ধন সাধনার ধন দেখা যায় না, পাওয়া যায় না। বাস্তব সত্য কথা, আপনি দেখেন চেষ্টা করে। কয়েকটা জিনিস আপনার সাথে থাকতে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলে আমি পাই। 1 নাম্বার গুরু হচ্ছে মা। 10 মাসে 10 দিন মাই কত কষ্ট করে রেখেছে তোমার এই উদরের ভিতরে। মায়ের পেটে যখন ছিলাম তখন মাথাটা নিচের দিকেই ছিল, তার জন্য মানুষ যখন জন্ম নেয়, আপনি আমি আমরা যখন আসছি তখন যে বাবা মাথাটা আগে আসছে। মা চিৎকার মেরেছিল, মায়ের মাতৃদ্বার। একই রাস্তায় তো আসা যাওয়া, আমাদের রূপ ভিন্ন, চেহারা ভিন্ন, রাস্তা ভিন্ন না, সব এক রাস্তায় আসা। মা চিৎকার মেরেছিল, আর শিষ্য ভক্ত আমি তুমি ওই গর্ভের ভিতরে থেকে বলছিলাম জঠর যন্ত্রণা থেকে মুক্তি দাও। লালন সেজি বলেছে, জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করাল দিয়ে, সেই শপথটি রইলাম ভুলে ভবেতে আসি। তুমি সেদিন বলেছিলে আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই, মায়ের জঠর যন্ত্রণায় পড়ে আছি। দয়াল তুমি ভিন্ন, অন্য নাম জপব না, দাও না পাঠাই। তুমি ভিন্ন, অন্য কোনো কথা আমার এই জবানে আমি বলবো না। তুমি এসেই তখন বলছিলা ওয়ানা, যখন আশা হয়ে গেল তখন বলা হইল ওয়ানা, একটা শব্দ করে। মা দাঁড়ায় জন্ম দিলে তোমার মাথাটা গিয়ে মায়ের পায়ের মধ্যে পড়তো। 1 নাম্বার গুরু মা। তারপরে তোমার গুরু হচ্ছে তোমার বাবা, যে অতি কষ্ট করে হাঁটন চলন শিখিয়েছে, বলন শিখিয়েছে এই মায়ার সংসারে।
বড় ভাই যে সেও তোমার গুরু সমতুল্য, বলি তোমার ধারে। তারপরে ভজনের গুরু ইয়াদ আলী বাবা হাত দিয়েছ যারে, মাতা গুরু মেনে চলো, দেখবে জীবন চলার পথে কখনো কোথাও ঠেকবে না। বিশ্বাস করো, বাবাকে গুরু জ্ঞানে মানো বেঁচে থাকলে। তারপর তোমার ভজনের গুরু বাবা ইয়াদ আলী বাবা আনিস পাগল, যে যার হাতে বায়াত হয়েছেন সে তোমার ভজনের গুরু। তখন গুরুকে কি বলতে হয়? রজওয়ালিদান সাহেব বললেন যে গুরুকে করে কান্ডারি, সে প্রেম তরঙ্গে দিচ্ছে পারে, হয়ে গেছে মন ব্যাপারে সৎজ্ঞানে শুভবনে। গুরুকে তখন বলতে হয় তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই। তুমি মা, তুমি আমার বাবা, তুমি বন্ধু, তুমি আমার ভাই, তুমি বিনে আমার যে আর কেহ নাই। ওই রকম ভাবনা যে ভাবতে পারবে। কি দিলে তুই হবি রে আমার ইয়াদ আলী সুরেশ্বরী, দেবার বাকি কি বায়া আছে। কি দিলে তুই হবি রে আমার সুরেশ্বরী, দেবার মতো কি আছে আমার এই অন্তরে, অন্তর দিয়া রে বন্ধু আমার, নন্ত দিয়া রে দয়া, আমার এই অন্তরে তোমার অন্তর দিয়া রে ইয়াদ আলী বাবা, খুঁজে অন্ত না পাই তোমার। কি দিলে তুই হবি রে আমার আনিস বাবা, কি দিলে তুই হবি রে আমার রে, দেবার মতো কি আছে আমার অন্তরে ইয়াদ আলী বাবা, আমার জানু বাবা অন্তরের নন্দ দিয়া রে, ওরে খুঁজে অন্ত না পাইলাম তোমার, দেবার মতো কি আছে আমার। কি দিলে তুই হবি রে আমার জালাল নুরি, দেবার মতো কি আছে আমার। বন্ধুরে ও ইয়াদ আলী চান, কখন ভাবি তুমি আমার, আবার কখন ভাবি আমি তোমার, কখন ভাবি আমার হৃদয় বিনার তার। ও বন্ধুরে, দিন বন্ধুরে ও দয়া সুরেশ্বরী, ও দয়াল রে দরদি আমার,
আমি কখন ভাবি তুমি আমার, কখন ভাবি আমি তোমার, কখন ভাবি আমার হৃদয় বিনার তার। ও বন্ধু রে, ওরে আমার মানগুলো সকল নিয়ে মানগুলো এই মানগুলো সকল লইয়া রে বন্ধু, আমার মানগুলো সকল লইয়া রে। ওরে বন্ধু দিলি কলতে কলমের হাত, দেবার মতো কি আছে আমার, ওরে কি দিলে তুই বিদায় আমার সুরেশ্বরী বাবা, দেবার মতো কি আছে আমার, কি দিলে তুই বিদায় দিন বন্ধু রে, দেবার মতো কি আছে আমার। দেবার মতো কি আছে, দেবার মতো কি আছে আমার। ইয়াদালি বাজান জীবন যৌবন সব দিলাম তবে, আমার শূন্য খাঁচায় আছে পড়ে, দেবার বাকি কি বাই আছে আর। ও বান্ধব রে, বন্ধু রে, ও বন্ধু রে, ওরে আমার জীবন যৌবন সব দিলাম তোরে, ওরে আমার শূন্য খাঁচা রইল রে পরে বাজার, এবার বাকি বলো কি আছে আমার। ও বন্ধু আমার জীবন যৌবন সব দিলাম তোরে মাতাল, শুধু খাঁচাটাই আমার আছে রে তোরে, দেবার বাকি কি বাই আছে আর। ও বন্ধু রে, শেষের দিনে রে বন্ধু, ওরে প্রাণী শেষের দিনে রে বন্ধু, আমার বিদায়ের সময় রে বন্ধু সাধক বিদায় বেলা রে পিয়ারি চান কই আমার নিদানের কালে রে বন্ধু, আমি
মতো কি আছে আমার, কি দিলে তুই হবি রে আমার, আমার সুরেশ্বরী বাবা। দেবার মতো কি আছে আমার, ওরে কি দিলে তুই হবি রে বন্ধু রে। দেবার মতো কি আছে আমার। বন্ধুরে কখন ভাবি তুমি আমার, আরে কখন ভাবি আমি তোমার, কখন ভাবি আমার হৃদয় বিনা। ও বন্ধুরে দরদি ও জানু বাবা, দয়াল দয়া আমার আদালি সুরেশ্বরী দরদি বাজান রে আমার, দয়াল রে আমার বান্ধব রে এ আমার, ও দয়াল রে। কখন ভাবি তুমি আমার, আবার কখন ভাবি আমি তোমার, কখন ভাবি আমার এই হৃদয় বিনার তার। ও বন্ধু রে আমার মানকুল আমার সকল নিয়া রে বন্ধু আমার। ওরে সকল লয়া রে দয়া আমার মানকুল আমার সকল নিয়া রে বন্ধু তিনি কলাতে কলঙ্কের হাত। দেবার বাকি কি আছে কি আমার, দিলে তুই হবি রে আমার, আমার সুরেশ্বরী বাবা। দেবার মতো কি আছে আমার, ওরে কি দিলে তুই হবি রে আমার, আমার বিরিশা বাবা। দেবার মতো কি আছে আমার, তোমার সঙ্গে প্রেম করি আয় আমার পরাণ ভরে নাই বন্ধু। তোমার সোনা প্রেম করি আয় আমার পরাণ ভরে না। ও দরদি, তোমার সঙ্গে প্রেম করি আয় আমার পরাণ ভরে নাই। সুরেশ্বরী আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। মাতাল বন্ধু আগে নালিশ কইরা রে রাখি, আমি মরলে যেন তোমার দেখা পাই। মহাজনী গানের ছন্দ আমার দাদা ভাই বিচ্ছেদ গাইতে বলছে। বিচ্ছেদ তো আসলে জানি না, যেটুকু আসলো মাঝখান দিয়ে করে দিলাম। ওটা আমি গাইতেও পারি না। বাবা ইয়াদ আলী বাবা যা গাওয়ায় আমার পাগল জায়গা হয়, মাতাল জায়গা হয়, আমি তাই গাই। এটাই আমার অভ্যাস। এখন তার প্রশ্ন আছে। সাধক গানে বললেন কি, গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন। গুরু শিষ্য তেমনি ভাবে হয় মিলন। ও বাবা, গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন। যেমন
পানিতে চিনি মিশিলে ধরা যায় না মুখে না দিলে দুধেতে মিশিয়া তেমনি রয় মাখন ওরে দুধেতে মিশিয়া তেমনি রয় মাখন ওরে রসিকে পাইলে করে তারে আস্বাদন ওই আমার রসিকে পাইলে করে আস্বাদন। আভয়াতের পানি, আপ শব্দের অর্থই পানি, পানির বাংলা হলো জল। পান করেছিল এক ব্যক্তি জগতের ভিতরে, নাম হইল তার খাজা খোয়াজ খিজির। জিন্দা পীর পানিতে বসবাস এখনো করে। আভয়াতের পানি একজনই খেয়েছিল, অমরত্ব লাভ করেছিল। কোরআন শরীফে বলছে তিনি নবীও না, নবীর চেয়ে কোনো অংশে কমও না। খোয়াজ খিজির আলাইহিসসালাম, খিজির আলাইহিসসালাম, তো উনি পানির মালিক, এখনো তিনি পানিতে বসবাস করছে। ইচ্ছে করলে তিনি এক ঘাট থেকে আরেক ঘাটে ঘুরে বেড়াচ্ছে, চলে যেতে পারে মুহূর্তের মধ্যে। আমাদের এই দোহার বিক্রমপুর অঞ্চলে, বাংলাদেশের অনেক জায়গায় ভেলা বাসায় না বাবা, ওই ভাদ্র মাসে বিক্রমপুরে দোহার এই দিকটা এখন তো একটু কমতেছে আস্তে আস্তে, আগে অনেক বেশি হইত। এই যে ভেলা ভাষা, এটা খোয়াজ খিজিরের নামে, খাজা খোয়াজ খিজিরের নামে। এটা অনেকের আছে জানা। পানির মালিক, পানিতে বসবাস তার, আছে রে ঠিকানা। আভয়াতের পানি তিনি পান করেছে, এটা শরীয়তের কথা, আইনের কথা। আবমানিত পানি, পানির বাংলা জল, এই হায়াতের জল তিনি পান করেছিলেন। বাদশাহ শাহ সিকান্দার, যিনি জুলকারনাইন নামে ভূষিত হয়েছিলেন, তার উজির ছিল বিলিয়া। বিলিয়ার নামটাই অবশেষে হইল খাজা খোয়াজ খিজির। কোনো এক জায়গায় ওই রাজা বললেন যে, বাদশাহ বললেন যে, শাহ সিকান্দার বাদশাহ বললেন যে পানি কোথায় আছে দেখো। মানিক ছিল একটা অন্ধকার একটা দ্বীপ, একটা এলাকা। সেখানে গিয়ে ওই মানিক দ্বারা আলো দেখতে পেয়ে, মানিকে আলো জ্বলে, তো সেই আলো দেখে দেখে তিনি গিয়ে দেখলেন, পানি পান করলেন। পান করার পর ওই পানি আর থাকলো না, চলে গেল। একবারই পান করেছে খাজা খোয়াজ খিজির। এখন সাধক বলেছে, কবি জালালের শুভবাণী, আভয়াতের পানি দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে। ওরে কবি জালালের শুভবাণী, আভয়াতের পানি এই দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে। সরাবান্তহুরা খাইলে যাবি অমর পুরে। আর রজ্জবালি দেওয়ান সাহেব আরেকটা গালের মধ্যে বললো, আই খেয়ে লই বেহেস্তের ওই সরাবান্তহুরা। আল কোরআনে প্রমাণ এলো, আসে কান্তার ইশারা। আমার মাতাল বলল, পুরা বোতল খাবি যদি মাসুল দে 16 আনা। এখন প্রশ্ন করছে আবার, তে বলেন দেখি একটু 16 আনাটা কি? এটা তো 16 আনা না দিলে কমু কেমনি? এটা কি স্টেজের কথা? এটা গিয়ে নে কম যাইব 16 আনা কি? এটা একজন বলবে, একজন শুনবে। গুরুর জিহ্বা হয় লিঙ্গ, খারাপ মাইন্ডে নিয়ে না কেউ। গুরুর জিহ্বা লিঙ্গ, ভক্তের কর্ণ জনিদার। জিহ্বা লিঙ্গ, একটা জীবলিঙ্গ আর একটা হচ্ছে শিবলিঙ্গ। শিবলিঙ্গ হচ্ছে নিম্নদ্বারে, আর জীবলিঙ্গ হচ্ছে উপর দ্বারে, ঊর্ধ্বদ্বারে। গুরুর জিহ্বা হয় লিঙ্গ, ভক্তের কর্ণ হয় জনি। কর্ণটা জনিদার, যেহেতু জনি দিয়া নিচেও জনিদার আছে, যে দাঁড় দিয়ে আমাদের আসা যাওয়া, এটা জনি হয়ে যাবে। তখন গুরু বলবে কানে কানে, একজন বলবে আরেকজন শুনবে, তিনজনও নাই ওইখানে। গুরু শিষ্য যখন, ওই যে সাধক রজ্জবালি দেওয়ান সাহেব বললেন, গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন, যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না মুখে না দিলে দুগ্ধেতে মিশিয়া তেমনি রয় মাখন। রসিকে পাইলে করে আস্বাদন, যদি কারো ভাগ্যে ঘটে ঘোটা দিলে মাখন উঠে। সাধক রজ্জবের ঘটে নাই মোটে, দয়াল কাদির চান দিলে। অনেক বিষয় আছে আমানত বুঝতে।
এই আমানত বস্তুটা এই খাজা খোয়াজ খিজির নষ্ট করে নেই। আমি গানের ভাষায় তোমার রেকর্ড করতেছি, ওই যে এটা আবার কালকে ছেড়ে দিব হেডলাইন দিয়ে, যে কাজল এটা কইছে ওরা আবার আমার বিরুদ্ধে মিছিল আরম্ভ হইব। ওরা তো ভিউয়ার্স বাড়ানোর লেগে যা যা করার দরকার তাই দিয়ে করে। এই যে কইলাম 200 টাকা দে বকশিস, তাও দিল না। হ্যাঁ হারি পারো কি অভ্যাস নাই। আচ্ছা না দেখ, খোয়াজ খিজিরের মা ডাক দিয়ে বলেছে, ও খোয়াজ খিজির, যৌবন হয়েছে, বিয়া করা প্রয়োজন, কথা করিও ফিকির। খোয়াজ খিজির জবাবে বলছিল, মা যেই দ্বার দিয়ে আসছি ওই দ্বারের কাছে আর যাবো না। রাস্তা একটা, চেহারা ভিন্ন। আপনার মাকে দেখতে যেরকম আমার মার চেহারাটা ওই রকম না। আপনার নাক যে জায়গায় আমার নাক ওই জায়গায়, আপনার কান যে জায়গায় আমার কান ওই জায়গায়, আপনার মুখ যেখানে আমারটা সেইখানে, হাত ওইখানে, একই জায়গায় কিন্তু রূপে ভিন্ন। তাই মায়ের চেহারা আমার মাঝে, আপনার মাঝে, রূপে চেহারায় ভিন্ন, রাস্তা ভিন্ন না, একই রাস্তায় আসা যাওয়া। বলছে কি যে মা যেই রাস্তায় আসছি ওই রাস্তায় যাবো না। কথাটা কি বুঝাইতে পারছি? ইনি অমরত্ব লাভ করছে। আর ওই অনেক কথা বলে, আর ওই অনেক কথা বলে, মাইয়াটাই আর ওই অনেক কথা বলে, আর ওই অনেক কথা বলে, বলে শিষ্য নিয়ে চলে বলে, আর ওই অনেক কথা বলে, শিষ্য নিয়ে চলে বলে, আর ওই অনেক কথা বলে। বলে কি দয়াল আমারে টেনে নাও, এই দেশে আমার ভালো লাগে না। সাধক মনমোহন সাধুর গান করলেন, এই দেশে বান্ধিয়া রাখলো কামিনী আর কাঞ্চনে, দয়াল আমায় নেও না টেনে। যদি গুরু কর্ম করতে পারো তাহলে অবশ্যই গুরু নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমার বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ান, অনেকে মুরব্বীরা তার গান শুনছেন এই আসরে। উনি একদিন বলল দাদা গুরু খালেক দেওয়ান সাহেবকে যে দয়াল আমার মনের একটা ইচ্ছা। কি ইচ্ছাতে ডাকতো আবার আমার বাবার নাম তো আব্দুর রাজ্জাক দেওয়ান, তো পরে তো আপনি জানেন মাতাল পাগল। তো বললো যে আমার একটা ইচ্ছা। বলে ইচ্ছাটা কি তোর? বলে ইচ্ছা হইল তুমি আমার জানাজায় আইসা দাঁড়াইবা। দেখেন তো, গুরুকে শিষ্য বলতেছে আমার একটা ইচ্ছা, তুমি আমার জানাজায় আইসা দাঁড়াইবা, তুমি আমার জানাজাটা পড়াইবা। তে রেজেক কইতো, কোনো সময় রাজ্জাক বলতো ওই রেজেক, তুই কেমন কথা কইলি, তোর জানা যায় আমি যাবো, আমার জানা যায় শুনে তুই যাবি, আমি আগে যাবো তুই পরে যাবি। কয় না, আমি এইটাই চাইলাম তুমি আমার জানা তার তাই হয়েছিল। পাগল চলে যাওয়ার ঠিক 40 দিনের দিন দাদাগুরু খালেক দেওয়ান সাহেব তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন এবং বাবার জানাজায় আসছিলেন দাদাগুরু খালেক দেওয়ান সাহেব। এটাই কর্ম। আর কোনো ধন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে। তাহলে ওনার 40 দিন আগেই উনি চলে গেল, শিষ্য গুরুর 40 দিন আগে চলে গেল, 40 দিনের পরে গেলেন গুরু, ঠিক 40 দিন গণাগণি করে একেবারে মাপা। এটা কিন্তু জানাতনের বিষয় না। তাহলে তোমার যদি ভালো না লাগে, যেতে যদি চাও সেই দেশে গুরু কর্ম করতে হয়, খুশি হয়ে দেয় রে যদি তোমার ইয়াদালি দয়ময়। অনেকে তারা চেয়ে পায় না, তার কাছে চেয়ে পায় না, অনেকে সাইদা দেয়, অনেকে চাইতেছে খুব দেও আমার দেও দেও, দেয় না, আবার অনেকে সাই দিয়ে দিতেছে। এটি গুরুর খেলা, যদি তার দয়া কৃপা হয়। তোমার কাজটা তুমি করে যাও, দিবে কি না দিবে এটা তার বিষয়।
আপনার ভালো কাজটা আপনি করে যান। ফয়সালা করার মালিক কে? আল্লাহ। ফয়সালা করবে সে আপনাকে কি দিবে? আপনি কিন্তু ফয়সালা করতে পারেন নয়াকার না, আপনি কোনোটাই বলতে পারবেন না যে নির্দিষ্ট করে যেটা আমি এটাই আমাকে দিতে হবে না। তোমার চাওয়া থাকতে পারে, আশা থাকতে পারে, সে দিলেও খুশি থাকতে হবে, না দিলেও খুশি থাকতে হবে, তাহলেই তুমি শিষ্য, তুমি ভক্ত। পৃথিবী না আর কোনো কার্য নাই। তাই বলি রে পাগল মন, যদি যেতে চাও ওই দেশে, ওই রকম চিনি আর পানিতে যাও না তুমি মিশে। গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন, গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন। বাবা, গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন। যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না, মুখে না দিলে দুঃখে মিশিয়া তেমনি রয় মাখো, দুঃখে মিশিয়া তেমনি রয় মাখো। ওটা রসিকে পাইলে করে আস্বাদ, আস্বাদ রসিকে পাইলে করে তাই আস্বাদ। আস্বাদ যদি কারো ভাগ্যের ঘটে ঘোটা দিলে মাখন ওঠে বেটা, যদি কারো ভাগ্যের ঘটে ঘোটা দিলে মাখন। ওরে যদি কারো ভাগ্যে ঘটে ঘোটা দিলে মাখন ওঠে দেওয়ান। রজ্জবের ঘটে নাই মোটে, দয়াল কাদির জানবি নাই বটে, দয়াল কাদির জানবি। ওরে দেওয়ান রজ্জবের ঘটে নাই মোটে, দয়াল কাদির জানবি নে। মন রে রাখো করে রাখো রে শোধনে, রাখো রে শোধনে। রাখো করে রাখো আর কিছু বলবো নাই আমি। ভালোই মনে লাগতেছে আপনার কাছে নাকি? একটা প্রশ্ন করতে চাই, আমার দিকে মিটি মিটি হাসে আমার বাহালুল ভাই। মানে প্রশ্ন যেমন না করি আর কি, এইটাই তো কইবেন তাই না? প্রশ্ন না করলে লোকগুলা বয়ে দিছে। গান তো 2-4টা শুনুনি যায়, 8-10টা তো আমি কে বদনাম আর এখন করি না, বুঝলি? প্রশ্ন তো বিশাল ব্যাপার। বিচার গানের মূল বিষয়টাই তো নষ্ট করে দিতেছে কিছু শিল্পীরা। হ্যাঁ, আমার দেখছি গান করছি তো, আমি ছোটবেলা থেকে গান করি, যদিও আমার অত গানের অভিজ্ঞতা নাই, কিন্তু গানটা আমি একটা পিচ্ছি। স্কুলে পড়ি বাবার হাতের আঙ্গুল ধইরা, তখন থেকে আমি গানের এই জগৎটায়। আমার মা গান করতো, বাবা গান করতো, দেখে আসছি। মূল গানের বিষয়টাই ছিল আমাদের একেবারে আজানের পরও গান হয়েছে, এই অঞ্চলে বহু গান হয়েছে। আর অন্ত আমরা গড়ি কাটা ধরে খালি দিই, কোন সময় আজানটা দিব, আজানও দিব, আমি টাকা পয়সা লয়ে ভাগুম, এইরকম চিন্তা ভাবনা। কি আমি কি মিছা কথা কইতেছি? আগে কইতো গান লাইগে গেছে গারে গা, টাইম টুমের খবর ছিল না, আর অনেক টাইমের বিষয় দাঁড়িয়েছে। তো আজকাল লাইগেও যেতে পারে। প্রশ্ন করি তাহার ধারে, জবাব সে দিবে আমারে। প্রশ্ন জবাব সে দিবে আমারে। দয়াল আমায় নেও না টেনে, আমি টেন টানুম কেমনি? ভক্ত আমার মাতা পিতা রে, ওরে জগতে ভক্ত আমার গুরু। তখন গুরু বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। এই পর্যন্ত টিকতে হইব, যে পর্যন্ত আমি কথা কম। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরেও যদি করে আশ আমি করি তার দাস, তারপরেও যদি করে আশ করি দাসের দাস, তারপরেও যদি করে আশ, তারপরেও যদি করে আশ আমি গুরু নিজে হয়ে যাই তার চরণে। এই পর্যন্ত টিকতে হইব তো। দাঁড়ায় কইবা যে তুমি ঠিক বানো না ঠিক না। ভক্ত আমার মাতা পিতা
পিতারে জগতে ভক্ত আমার গুরু ওরে ভক্ত আমার নাম রেখেছে আমি যে বাঞ্ছা কল্প তরু এখন দেখেন কে কারে টানে ভক্তের হাতে প্রেমের ডুরি আছে ভক্তের হাতে প্রেম ডুরি। ওরে ভক্ত যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি ভক্তের হাতে প্রেম ডুরি ও ভক্ত যদি ঘুরায় যদি ঘুরি ভক্তের হাতে প্রেম ডুরি। বিচারের ভার আপনাকে উপরে দিয়ে গেলাম এখন হ্যাঁ আমারে যেদিকে ঘুরাইবা আমি এদিকে ঘুরুম নাকি আমি হেরে টাইনা লিও এই পর্যন্তই বুঝে খারো